গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো সকাল সকাল সেজে গুজে রেডি, আর হ্যাঁ, সবাইকে শুভ মকর সংক্রান্তি। আর চলুন, বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। তো মকরের দিনে এই এরিয়াতে কী ধরনের কি পুজো হয় না হয় সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ঠাকুর ঘরে। ঠাকুরকে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর ফল টল সব কিছু গোছানো হয়ে গেছে। এখানকার সিস্টেম হচ্ছে সংক্রান্তির সকালে মকর করে, মানে মকর চালের গুঁড়ো বা গোটা চাল আর 5-7 রকমের ফল দিয়ে ঠাকুরকে প্রদান করে। কিন্তু আমাদের বাড়ির ওটা রিচুয়ালস নয়, কিন্তু তবুও আমরা চিড়ে ফল প্রসাদ আজকের ঠাকুরকে আমাদের প্রদান করেছি। মা কি করছেন আপনি? কি কি আছে এর মধ্যে আপনি বলুন। এর মধ্যে আছে শসা, কলা, ফুল, সকরকন্দি আলু, তারপরে হচ্ছে লাল আলু, ফুল, আপেল। বহুত দূর থেকে এনেছে। আজ যেহেতু মকর সংক্রান্তি, আর সেই কারণেই একটু আলতা মেহেন্দিও পরে নিল। আর দুপুরে আমাদের জেঠিমা মকর করে এসে কিছুক্ষণ বসে এখানে গল্প দিচ্ছে মায়ের সাথে। আর ও গেছিল একজনের বাড়িতে, আর সেখান থেকে এই ধরনের খিচুড়ি, মকর আর চিড়ে ভোগ, তরকারি এ সমস্ত কিছু প্রসাদে দিয়েছে। তো এখন আমরা প্রসাদটাকে খেয়ে নেব। তো আমাদের যেহেতু কালকে যাওয়ার আছে, তো সেই জন্য অনেক কিছু গোছানোরও আছে, তাই জন্য ঝটপট করে আমরা আজকেরটা খেয়ে নিই তাড়াতাড়ি লাঞ্চে। আর দেখতেই পাচ্ছেন, এইটাকে হচ্ছে বলে মকর। চালের গুঁড়ি যেহেতু দিয়েছে, কিন্তু খেতে অনেকটা সিন্নির মতো লাগে। এখন হয়ে গেছে সন্ধে, আর এখন আমরা ব্যাগ প্যাক করা শুরু করে দিয়েছি। আর ওদিকে পিসিমণি চা খেতে ডাকলো, চা রেডি হয়ে গেছে। আর চাটা খেয়েই মাঝখানে ব্রেক নিয়েছিলাম চায়ের জন্য, না হলে আর হতোই না, ঠান্ডা হয়ে যেত। আর এদিকে আমার বরের পেয়েছে খিদে, আর বানাবো আমি ওটস। কাল যাব বলে ফ্রিজে কিছু সবজি ছিল না, খালি ছিল টমেটো, ফুলকপি আর শিম আর ধনেপাতা। তো শিম দিয়ে তো আর ওটস করলে ভালো লাগবে না, তাই জন্য ফুলকপি টমেটো দিয়েই আজকের ওটসটা বানালাম। আর আজকে আমাদের যেহেতু ভাপা পিঠে এবছর করতে নেই, কিন্তু ঠাকুরের কৃপায় আমরা আজকে কিন্তু ভাপা পিঠেও পেয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যে জেঠিমাও নিয়ে চলে এলো বাঁধাকপির পুর দিয়েও ভাপা পিঠে। তো খুবই সুন্দর লাগছিল খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, প্যাকেটিংও করতে হবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই টাটা।